আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে আগারগাঁও ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মোহাম্মদ ওমর ফারুকের কাছে। আগারগাঁওয়ে আছেন তিনি। ওমর ফারুক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সবশেষ কি তথ্য জানা গেছে? বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস সবশেষ কি আপডেট দিয়েছে? দেখুন, গত কয়েকদিন ধরে সারা দেশে যে শৈত্যপ্রবাহ ছিল সেটি কিন্তু কমে আসতে শুরু করেছে এবং গত 2 থেকে 3 দিন ধরে কয়েকটি রাজধানীর সহ দেশের কয়েকটি জায়গায় কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আকারে ধারণ করবে না, যার কারণে সেটি বৃষ্টি ঝরিয়ে সেটি আসলে বিদায় নিবে। তো আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, ঢাকা সহ কয়েকটি জেলায় সারা দেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য শীতে কিন্তু বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হয় বলে আমাদেরকে জানিয়েছে। তবে এবারের বৃষ্টি ভারী বৃষ্টি হবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া তারা আমাদেরকে জানিয়েছেন যে 100 থেকে 175 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজধানীতে হালকা বৃষ্টি থাকবে, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে বৃষ্টি হবে, এরপর রংপুর, রাজশাহী সেই সব জায়গাগুলোতেও বৃষ্টি হবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, বৃষ্টির কারণে যেহেতু একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বিষয়টি হচ্ছে যে এখন সবজির সময়, এই সবজির সময়ে যারা যখন বৃষ্টি আসবে তখন নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। তার কারণে কিন্তু তারা বলে দিয়েছেন নালা তৈরি করে দেওয়ার জন্য, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি সহ নানান যে সবজিগুলো আছে, এবং তারা বলেছেন আবরণ তৈরি করে দেওয়ার জন্য। যদি সব মিলিয়ে আমি বলতে চাই, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটি কোনোভাবেই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। এই বৃষ্টি ঝরিয়েই তারা এই নিম্নচাপ, এই লঘুচাপটি বিদায় নেবে। তবে তারা বলছেন যে এই বৃষ্টির পরে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহের দিকে শৈত্যপ্রবাহ আবারও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি আজকের শুক্রবার রাত থেকে পরবর্তী 72 ঘন্টা সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি আবারও বলছি, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কেমন দেখছেন? আবহাওয়া অফিস থেকে কি বলা হয়েছে? আর শীতের যে বিভিন্ন সবজি আছে বা খেটে খাওয়া মানুষের কি অবস্থা? জি, শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে টানা 6 দিন ধরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছিল। তো আজকে সকালে তাপমাত্রা সামান্য বেড়েছে। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু সেটি ছিল 8.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলে সেই পর্যায়টাকে মৃদু শৈত্যপ্রবাহ তারা বলছেন। তো আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই ঘন কুয়াশা শুরু হয়ে যায়, রাতভর কুয়াশা থাকে, কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকে। সেই বাতাস এবং কুয়াশা কিন্তু পরদিন সকাল 8টা নাগাদ আমরা দেখতে পাই। 8টার পর থেকেই সূর্যের মুখ দেখা যায়। তো এই সকালে বিশেষ করে যেসব মানুষ সকালবেলা কাজে যোগ দেন এবং যারা কৃষি শ্রমিক, যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালক, তাদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ আমরা বরাবরের মতো এবারও দেখতে পাচ্ছি। একজন রিক্সা চালক, আমরা কথা বলেছি যে একজন রিক্সা চালক প্রতিদিন 6 থেকে 700 টাকা আয় করলেও বর্তমানে কিন্তু ঠান্ডার কারণে তাদের দৈনন্দিন যে আয় সেটি কমে গেছে। তার কারণ কনকনে শীতের কারণে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া রিক্সা, ইজি বাইক, ভ্যানে উঠছেন না। তারা প্রতিদিন এখন 200 টাকা তাদের ইনকাম করতে হচ্ছে। এছাড়া কৃষি শ্রমিক যারা রয়েছেন তাদেরও সীমাহীন দুর্ভোগ। তার কারণ তাদের খুব কাকডাকা ভরেই কিন্তু মাঠে যেতে হয়। মাঠ থেকে বিশেষ করে শীতকালীন সবজি মাঠ থেকে সংগ্রহ করে তাদের কিন্তু সকালেই বাজারে তুলতে হয়। তো তাদের আসলে সীমাহীন দুর্ভোগ। তাদের সাথে আমি কথা বলেছি, একাধিক কৃষি শ্রমিকের সাথে। তারা বলছেন যে সকালে এত বেশি ঠান্ডা থাকে, হাত দিয়ে তাদের ঠিকমতো তারা কাজ করতে পারছেন না। তো বরাবরই আমরা দেখি যে এই সময় শীত এলেই কিন্তু নিম্ন আয়ের মানুষজন এবং যারা দুস্থ মানুষদের দুর্ভোগ থাকে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আগারগাঁও এবং পঞ্চগড় থেকে আবহাওয়া নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।